ছোলার ডালের হালুয়া বা বুটের হালুয়া পছন্দ করেন না এমন হয়তো কাউকেই খুঁজে পাওয়া যাবে না। আর সেই রেসিপিটি যদি হয় বংশ পরম্পরা তথা নানি থেকে মা আর মার থেকে আমার, তো তাহলে তো কথাই নেই। চলুন তবে সেই রেসিপিটি শেয়ার করি। তো প্রথমে এখানে আমি দেশি ছোলার ডাল নিয়েছি এবং ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি পাত্রের ভিতরে ফুটন্ত গরম পানির ভিতরে আমি এই ছোলার ডালগুলো দিয়ে দিব পানি ঝরিয়ে। ডালগুলো যখন বলক আসা শুরু করবে তখন উপর থেকে আমি ফেনাগুলো সরিয়ে ফেলবো। তারপর ভালোভাবে নেড়েচেড়ে দিব, একটু অপেক্ষা করব। 10-15 মিনিটের ভেতরেই দেখা যাবে যে ডালটা একটু সিদ্ধ হয়ে যাবে। এভাবে হাতে চাপ দিলে যখন ডালটা ভেঙে যাবে তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। এ পর্যায়ে আমি ডালগুলো চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিব এবং ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমি একটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে পিষে গুঁড়ো করে নিব। তো একটু ভালোভাবেই পিষে গুঁড়ো করে নিব, আর যদি সামান্য একটু দানাও থাকে তাতেও কোনো সমস্যা নাই। তারপরে আমি চলে যাব এটি ভাজার প্রসেসে। তো একটি ছড়ানো কড়ার ভিতরে আমি এটাকে দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব। এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব বেশ খানিকটা তেল। তো তেল দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে দিব এবং এই পর্যায়ে 1 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করব। ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন নিচে কোনোভাবেই না লাগে। তারপর এটা যখন কালার পরিবর্তন হয়ে আসবে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। অন্য একটি পাত্রের ভেতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ নারকেল কুড়া, তার সাথে দিয়ে দিব 2টি তেজপাতা, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ ঘি, তার সাথে দিয়ে দিব এলাচ, দারচিনি, লবঙ্গ এবং কাজু বাদাম গুঁড়া, তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো কিশমিশ। সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে ভাজা ভাজা করে নিব। তারপর দিয়ে দিব আগে থেকে জাল করে রাখা 1.5 লিটার পরিমাণ দুধ। তারপর আমি এর ভিতরে দিয়ে দিব পরিমাণ মতো চিনি এবং লবণ। যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সেরকমই দিবেন। দুধে যখন খুব ভালোভাবে বলক উঠে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ডালগুলো। তো খুব ভালোভাবে নেড়েচেড়ে দিব যেন কোনোভাবেই নিচে লেগে না যায়। যখন আমি এটা ঘন ঘন হয়ে আসবে তখন আমি এ পর্যায়ে একটু ফুড কালার ইউজ করেছি। কেউ যদি না চান তবে এটা দিবেন না, স্কিপ করে যেতে পারেন। তো আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি এবং চুলার হিট এই পর্যায়ে মাঝারি হিটে রেখেছি এবং খুব ভালোভাবে নাড়তে থাকবো। এটা যখন হয়ে আসবে তখন আমি এর ভেতর থেকে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ যেগুলো পাবো হাতের কাছে সেগুলো সব বেছে বেছে নিব। তো এ পর্যায়ে আমি 2 টেবিল চামচ পরিমাণ আবারও ঘি অ্যাড করলাম এবং আবারও খুব ভাজা ভাজা করে নিব। তো হয়ে গেল আমার এটা। তো অন্য দিকে আমি একটি ছড়ানো প্লেট বা সেনির ভিতরে আমি ঘি ব্রাশ করে নিব। আমি এখানে আগে থেকে বাদামগুলো ভেজে খোসা ছাড়িয়ে রেখেছি। এরপর আমি হালুয়াগুলো এর ভেতরে দিয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে এই কাজটি করব। যখন প্লেটিং করা হয়ে যাবে তখন আমি এর ভেতরে 1 টেবিল চামচ পরিমাণ ঘি উপর দিয়ে ছড়িয়ে দিব। এই কাজটা খুব যত্ন নিয়ে করতে হবে। তারপর যখন ঘি মিশে যাবে ওর সাথে তখন আমি এটাকে পিস পিস করে কেটে নিব। এটা যখন পিস পিস করে কাটা হয়ে যাবে তখন আমি এর ভিতরে একটু বাদামগুলো দিয়ে সাজিয়ে নিলাম। তো তৈরি হয়ে গেল খুবই মজার এবং পুষ্টিকর ছোলার ডালের হালুয়া। এই হালুয়াটির টেস্ট গতানুগতিক হালুয়ার থেকে একটু ভিন্ন হয়ে থাকে। যারা এভাবে তৈরি করে থাকেন তারা নিশ্চয়ই জানেন। তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।